এই হারামি করছে কি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আপনারা ইউটিউব ঘাটলে দেখতে পারবেন। আল্লাহকে নিয়ে কি করছে? কটূক্তি করছে। কয় নাউজুবিল্লাহ, ওগুলো আল্লাহর শানে তো বলা দূরের কথা, যদি কোনো মানুষের সামনে কেউ বলে চরম বেয়াদবি হবে। এত জঘন্য ভাষা সে ব্যবহার করছে। সে এত জঘন্য ভাষা ব্যবহার করছে যেটা মুখে বলা যায় না। বলতেছে আল্লাহর মুখ কয়টা? কয় মুখে কয় কথা কয়? নাউজুবিল্লাহ। কয় আল্লাহ কথা মুখ দিয়া কয় না নিজ দিয়া কয়? নাউজুবিল্লাহ কন। মানে এরকম কিছু আয়াতগুলো নিজেই তৈরি করছে, তৈরি করে বলতেছে যে আল্লাহ কোন দিক দিয়া কথা কয়। তো আমি এতটুকু বলতে চাই যে এই আবুল সরকার, সে মুসলমান হোক, সে নাফরমান হোক, সে কাফের হোক, সে মুশরিক হোক, সে যদি বাংলাদেশের মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মুসলমানের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে কোনো নাফরমান, কোনো কাফের, কোনো মুশরিক আল্লাহর রাসূলকে নিয়ে অপমান করবে, অবমাননা করবে, তাদের শানে বেয়াদবি করবে, খারাপ কথা বলবে, খোদার কসম করে বলতেছি যে এই জিহ্বা দিয়ে তারা খারাপ ভাষায় কথা বলবে, বাংলার মুসলমান ওই জিহ্বাকে ছিঁড়ে ফেলবে। তার একটাই শাস্তি, প্রকাশ্যে তাকে ফাঁসি দাও। একটাই শাস্তি, ফাঁসি দাও। এত বড় কলিজা হইছে, বাংলাদেশের মধ্যে দাঁড়ায়া আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। ও দুনিয়ার মুসলমান, পরিষ্কার শুনে রাখো, যদি কোনো মানুষ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তোমার অন্তরের মধ্যে যদি কম্পন সৃষ্টি না হয়, পরিষ্কার মনে রাখবা তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। কিভাবে সাহসটা পায় আল্লাহকে নিয়ে কটূক্তি করার? কোনো কিছুই মানি না, একটাই কথা, প্রকাশ্যে তাকে হত্যা করতে হবে, প্রকাশ্যে হত্যা করতে হবে। তার অন্য কোনো কথা আমরা মানব না, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? ভাই আওয়াজ দেওয়া লাগবে তো। বিরক্ত হইতেছে, খারাপ লাগতেছে, ঘুম ধরতেছে, ঠান্ডা লাগতেছে, তাহলে আওয়াজ দেওয়া লাগবে। যদি মুসলমান হয়ে থাকি আওয়াজ দেওয়া লাগবে। মনে রাখবেন, আহলে হক জব জুরত ঈমানে দেখাতে जाएंगे, আহলে বাতিল তরস খাকর থরথরাতে जाएंगे। মুসলমানদের ঈমানি পাওয়ার দেখে বাতিলরা থরথর করে কেঁপে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আওয়াজ দিয়ে কোন, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। সবাই মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশি, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগিরিদ, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশি, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগিরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশি,
খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগিরিদ, নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে একটা মুসলমান জীবিত থাকবে অতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দাঁড়ায়া, আল্লাহর এই ভূখণ্ডের মধ্যে দাঁড়ায়া যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, সে আবুল সরকার হোক, বাউল হোক, বড় ব্যক্তিত্ব হোক, সে যেই হোক না কেন, তাকে এই দুনিয়া থেকে চিরতরে নিশ্চিত করে দেওয়া আমাদের জন্য ফরজ।